ইরান ইসরায়েল যুদ্ধ নতুন এক ভয়াবহ মোড়ে পৌঁছেছে। সাম্প্রতিক হামলায় ইরানের ব্যবহৃত ক্লাস্টার বোমা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছে। আকাশে বিস্ফোরিত হয়ে শত শত সাবমিউনিশন ছড়িয়ে পড়ায় বাড়ছে বেসামরিক হতাহতের ঝুঁকি। এই অস্ত্রের দীর্ঘমেয়াদী বিপদ ও যুদ্ধের পরিবর্তিত চিত্র নিয়ে বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদন। ইসরায়েল ইরান চলমান যুদ্ধে পরিস্থিতির নতুন মোড় হিসেবে সামনে এসেছে ইরানের ক্লাস্টার বোমার ব্যবহার। সাম্প্রতিক গোয়েন্দা ও সামরিক প্রতিবেদন অনুযায়ী গত 10 দিনে ইরান প্রায় 300টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার প্রায় অর্ধেকই ছিল ক্লাস্টার বোমা সংবলিত। এটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বেসামরিক নাগরিকদের জন্য নতুন এক ভয়াবহ সংকটের সৃষ্টি করেছে। ক্লাস্টার বোমা মূলত এমন এক মারণাস্ত্র যা আকাশেই ফেটে গিয়ে শত শত ছোট ছোট বিস্ফোরক বা সাবমিউনিশন ছড়িয়ে দেয়। এগুলো 10 কিলোমিটার বা তার বেশি ব্যাসার্ধের বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। প্রচলিত ক্ষেপণাস্ত্র যেখানে একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে, সেখানে এই বোমার লক্ষ্য হল নির্বিচারে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোর ক্ষতি করা। ইসরায়েলের গর্ব আয়রন ডোম বা মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম একক লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারদর্শী হলেও আকাশ থেকে ঝরে পড়া ডজন ডজন ছোট বোমার মোকাবেলায় এগুলো হিমশিম খাচ্ছে। এই বোমার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর অবিস্ফোরিত অংশ। অনেক সময় হামলার পর মাটিতে পড়ে থাকা সাবমিউনিশনগুলো নিষ্ক্রিয় হয় না, যা ল্যান্ডমাইনের মতো লুকিয়ে থাকে এবং বছরের পর বছরে বেসামরিক মানুষের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে। ইতিমধ্যে কেন্দ্রীয় ইসরায়েলের বিভিন্ন জনবহুল এলাকায় এমনকি খেলার মাঠেও এই বোমার আঘাতের প্রমাণ মিলেছে। এখন পর্যন্ত এই আক্রমণে 12 জন নিহত এবং 2000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনে জনবহুল এলাকায় এ ধরনের অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ হলেও ইরান এটি অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে এই অস্ত্রের ব্যবহার যুদ্ধের ধরন বদলে দিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মক চাপের মুখে ফেলেছে। এখন সময় এই ধ্বংসযোগ্য ও দীর্ঘমেয়াদী ঝুঁকির বিরুদ্ধে বিশ্বজুড়ে জনসচেতনতা তৈরির।